পরীক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা হয়তো সবাই জানো যে তোমাদের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিছে, এটা সব বিষয়ের জন্য। গণিত এরকম সংক্ষিপ্ত সিলেবাস দিছে। এর জন্য তোমাদের বীজগণিত থেকে দুইটা অধ্যায় আছে, এটা হলো সেট আর একটা মান নির্ণয়। এই দুইটা অধ্যায় তোমরা মোটামুটি সবাই ভালো পারো। আমি মান নির্ণয়ের একটা সৃজনশীল অঙ্ক আজকে দেখায়, হয়তো অনেকে এটা পারতেও পারো। আর পরীক্ষার জন্য বাসায় ভালো করে প্রস্তুতি নাও, পরীক্ষা তো তোমাদের হবে, এই জন্য বাসায় ভালো করে পড়ো। আর আমি যে সৃজনশীলটা করতেছি এটা একটু বাসায় দেখো, দেখার পরে এই নিয়মের অনেক সৃজনশীল দেখবে আছে, ওগুলো বাসায় নিজেরা করবে। ক, উৎপাদকে বিশ্লেষণ করো। এটা দেখো y স্কয়ার মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। এটা উৎপাদক করতে গেলে আমাদের এখান থেকে দেখতে হবে, দেখো দুইটা পদ আছে বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা বলতে আমরা ওই সংখ্যা বুঝি, কোনো কিছুর পর জোড় সংখ্যা মানে বর্গ সংখ্যা। আবার একই সংখ্যা দুইবার গুণ করলে যে সংখ্যা পাবে এটা বর্গ সংখ্যা। এখানে ওয়াই পর জোড় সংখ্যা আছে মানে এটা বর্গ সংখ্যা। চার, একই সংখ্যা দুইবার গুণ করলে 4 পাওয়া যাবে, 2 আর 2 গুণ করলে 4 পাওয়া যায়, 4 বর্গ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যা আমরা একত্র করে যে y স্কয়ার মাইনাস 4 মাইনাস 2yz মাইনাস 4z। আমরা জানি যদি মাঝখানে মাইনাস চিহ্ন থাকে আর দুই দিকে দুইটা বর্গ সংখ্যা থাকে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তো সবার জানা মনে হয় যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। আগে আমাদের প্রথমে দুইটা পদে কি করতে হবে, স্কয়ার করে নিতে হবে। y এর স্কয়ার আগে থেকে আছে, আমরা 4 স্কয়ার করে 4 এর কত লিখে স্কয়ার করা যায়, 2 লিখে স্কয়ার করা যায়, মাইনাস 2yz মাইনাস 4z। তাহলে এটা এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাবো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে গেলে যে সূত্রটা আছে সূত্রের ভিতরে a আছে আর b আছে। এই সূত্রের ভিতরে a এর পরিবর্তে আমরা বসাবো y আর b এর পরিবর্তে বসাবো হলো কি 2। তাহলে সূত্র আছে a প্লাস b, এর পরিবর্তে y প্লাস b এর পরিবর্তে 2 ইনটু a মাইনাস b মানে কি এর পরিবর্তে y মাইনাস b এর পরিবর্তে 2। এরপরে এই দুইটার মধ্যে থেকে আমরা মাইনাস 2 কমন নিই, কারণ 2 আর 4 দুইটাই জোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তাহলে কি 2 দ্বারা ভাগ যায়, এজন্য আমরা 2 কমন নিছি। 2 কমন নেওয়ার পরে এরপর দেখো আর কি কমন যায়, দুইটার মধ্যে দেখো z আছে, তার z কমন নেওয়া যায়। কমন নেওয়ার পরে 2 দ্বারা যদি 2 এর ভাগ করে ভাগ করো 1 লেখা দরকার নাই। z আর z দুটো আছে, z কমন আছে থাকে কি y, আর এখানে আছে মাইনাস, মাইনাস এর মধ্যে গুণ করলে কি হয় প্লাস। 2 দ্বারা যদি 4 এর ভাগ করি ভাগ করতে হয় 2, এখানে z একটা কমন আছে, একটা তার থাকে আর থাকে না। দুইটা ব্র্যাকেটে থাকে y প্লাস 2 আছে, তাহলে y প্লাস 2 টা কমন যায়। y প্লাস 2 যদি কমন নেই তাহলে এখানে থাকে কি y মাইনাস 2 আর মাইনাস 2z। অ্যানসার তো y প্লাস 2, এটা y মাইনাস 2 মাইনাস 2। তাহলে এই ধরনের উৎপাদক দেখবে আরো মেন বইতে আছে, এই একটু বাছাই করো, কারণ মান নির্ণয়কে কোন মোট সৃজনশীল উৎপাদকটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য উৎপাদকটা বাছাই করো। খ নম্বর দেখো একটা অঙ্ক আছে p রোড p প্লাস 1 বাই p রোড p সমান কত 34 রোড 5 এটা প্রমাণ করে দেখাইতে বলছে। তাহলে উদ্দীপক আমাদের দুটার মান দেওয়া আছে, p এর মান দেওয়া আছে আর q এর মান দেওয়া আছে। তাহলে আমরা যেহেতু অঙ্কের ভিতরে p আছে আমরা p এর মানটা নিব। খ নম্বর
এখানে আমার পি এর মান দরকার, আর পি এর মানটা নেই, পি সমান 9 প্লাস 4 রুট 5। যেটা প্রমাণ করে দেখাইতে বলছে ওখানে দেখো রোড পি আছে, তাহলে আমি এখান থেকে রোড পি এর মানটা বের করব। রোড পি এর মান বের করতে গেলে আমরা ডাইরেক্টলি প্রথমে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাবো। a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে বা p সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে পদ আছে তিনটে, a স্কয়ার একটা পদ, 2ab একটা পদ, b স্কয়ার একটা পদ। তাহলে আমার সূত্র যদি আমরা এখানে ব্যবহার করতে চাই তাহলে আমার ডাইরেক্টলি তিনটা পদই দরকার, কিন্তু আমাদের অঙ্কে পদ আছে দুইটা। এখানে আমাদের প্রথম কাজ তিনটা পদ বানিয়ে নিতে হবে, আর তিনটা পদ বানানোর জন্য আমরা 9 রে ভাঙায় দুইটা সংখ্যা নিতে হবে। আর এই ধরনের অঙ্কে ওই সংখ্যাগুলো নিতে হয় যে সংখ্যাগুলো পাশাপাশি দুইটা সংখ্যা নিতে হয়, যেমন 1 আর 2 নেওয়া যায়, 2 আর 3 নেওয়া যায়, 3 আর 4 নেওয়া যায়, 4 আর 5 নেওয়া যায়, 5 আর 6 নেওয়া যায়। তাহলে আমরা দেখি যে পাশাপাশি কোন দুইটা সংখ্যা যোগ করলে 9 হবে। তাহলে 4 আর 5 এই দুইটা সংখ্যা পাশাপাশি এবং কি এই দুইটা সংখ্যা যোগ করলে 9 হয়। তাহলে আমরা প্রথমে কি দুইটা সংখ্যার মধ্যে 5 বড়, 4 আর 5, এরপর নিলাম হলো কত 4, কারণ 5 আর 4 যোগ করলে কত হয় 9। আমি আবারও বলি, এই ধরনের সংখ্যা ভাঙানোর সময় পাশাপাশি সংখ্যা নিতে হয়, যেমন 1 2 2 3 3 4 4 5 5 6। এই পাশাপাশি সংখ্যাগুলো মধ্যে সংখ্যাগুলো বাছাই করে নিতে হয়। এখানে আছে 9, এখানে দেখো 4 আর 5 দুটো পাশাপাশি সংখ্যা, আবার এই দুটো সংখ্যা যোগ করলে কত হয় 9। এবার আমরা ডান দিকে এখন তিনটা পদ আছে, 5 একটা পদ, রুট 5 একটা পদ, শুধু 4 একটা পদ। তাহলে আমরা এখন ডান দিকে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার সূত্র ফলাই দেব। a স্কয়ার প্রথম আমরা a স্কয়ার কাজটা করে 5 স্কয়ার করতে হবে, তাহলে রুট 5 দিয়ে স্কয়ার করা যায় প্লাস লাস্ট আছে b স্কয়ার, আমরা এটার কাজটা করে b স্কয়ার মানে কি 4 রে 2 রেখে স্কয়ার করা যায়, মাঝখানে সূত্রের 2 ইনটু a বলতে কি রুট 5 ইনটু b বলতে কি 2। তাহলে বা p সমান a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, মানে কি a প্লাস b হোল স্কয়ার লেখা যায়, রুট 5 প্লাস 2 এরপর হোল স্কয়ার, a বলতে রুট 5 প্লাস b বলতে কি 2 এর উপর স্কয়ার। এখন আমরা দুই দিকে রোড করে দেই, রোড p এটা রোড 5 প্লাস 2 স্কয়ার, ডান দিকে এটা রোড আর স্কয়ার বাদ দিলে এটা হয় কি রোড 5 প্লাস 2। তাহলে আমরা রোড p এর মানটা পেলাম। এরপর দেখো রোড 1 বাই রোড p এর মান, তাহলে আমরা এখান থেকে 1 বাই রোড p এর মানটা বের করে, সুতরাং 1 বাই রোড p সমান উপরে 1 এর জায়গায় 1 ঠিক আছে, নিচে আছে রোড p এর মান কত রোড 5 প্লাস কত 2। এই ধরনের অঙ্কে সবসময় নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাইতে গেলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের ভিতরে দুইটা ব্র্যাকেট থাকে, একটা a প্লাস b ইনটু k a মাইনাস b। তাহলে এখানে আমাদের রোড 5 প্লাস 2 প্লাসের ব্র্যাকেটটা আগে থেকে আছে, আমাদের মাইনাসের টা দরকার, রোড 5 মাইনাস 2। এখন রোড 5 মাইনাস 2 এটা তো আমি কোনো হিসাব করে আনিনি, এটা বাইরে থেকে আসছে, এটা বাইরে থেকে কোনো সংখ্যা হোক আর নেটে এমন ভাবে আনতে হবে যাতে আগে ল্যান্ডে কি থাকে ঠিক থাকে। তাহলে এই রোড 5 মাইনাস 2 এটা আমরা উপরে দিয়ে দেই, যাতে রোড 5 মাইনাস 2 কি কাটা যায়, কাটা গেলে আমরা আগে চলে আসবে। এখন নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে রোড 5 মাইনাস 2 a স্কয়ার মানে কি রোড 5 স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি 2 স্কয়ার। তাহলে উপরে রোড 5 মাইনাস 2, নিচে রোড i স্কয়ার বাদ দিলে কত 5 মাইনাস 2 গুণ কত 4, 5 মাইনাস 4 বিয়োগ করলে কত হয়, তাহলে রোড 5 মাইনাস 2।
5 থেকে 4 বিয়োগ করলে 1, নিচে 1 লেখা দরকার না। এবার সুতরাং যে রোড পি প্লাস 1 বাই রোড পি এর মানটা আমরা বের করি, যেহেতু 1 কে আসলে প্লাস, তাহলে প্লাসের মান দরকার, যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মান দরকার হতো। তাহলে প্রথম আছে রোড পি এর মান কত আছে, রোড 5 প্লাস কত 2 প্লাস 1 বাই রোড পি এর মান কত আছে, রোড 5 মাইনাস 2। এখানে প্লাস 2 আর মাইনাস 2 দুইটার চিহ্ন ভিন্ন, বিয়োগ করলে 0, রোড 5 আর রোড 5 দুইটার চিহ্ন এক যোগ করলে 2 রোড 5। তাহলে আমরা রোড পি প্লাস 1 বাই রোড পি এর মান পেয়ে গেলাম। এখন লেফট হ্যান্ড সাইড অঙ্কটা শুরু করে left hand side p root p plus 1 by p root p, যে কোনো একটা পূর্ণ সংখ্যার ভাঙা দুইটা রুট লেখা যায়, যেমন একটা 3 এর ভাঙা আমরা দুইটা রুট 3 লিখতে পারি, রুট 3 ইনটু রুট 3। একটা 5 এর ভাঙা দুইটা রুট 5 লিখতে পারি, রুট 5 ইনটু কত, রুট 5। তাহলে একটা p এর ভাঙা কি লেখা যায়, দুইটা রুট লেখা যায়, রুট p ইনটু কি, রুট। কারণ দুইটা রুট p গুণ করলে একটা p হয়। তাহলে এখানে একটা p এর পরিবর্তে দুইটা রুট p লেখা যায়, আর একটা রুট আগে থেকে আছে, তাহলে লেখা যায় কি, রুট p হোল কিউ প্লাস 1 বাই একটা p এর ভাঙা দুইটা রুট p লেখা যায়, আর একটা রুট p আগে আছে, তাহলে তিনটা রুট p, তাই এটা রুট p হোল কিউ। এটা এখন a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্তের পরে a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্তটা কি, a কিউব প্লাস b কিউব, এটা অনুসিদ্ধান্তটা কি হচ্ছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি, a প্লাস b। এই সূত্রের ভিতরে যে জায়গায় a আছে a এর পরিবর্তে বলবে রুট p, আর যে জায়গায় b আছে b এর পরিবর্তে বলবে কি 1 বাই রুট p। তাহলে সূত্রের প্রথম আছে a এর পরিবর্তে রুট p প্লাস b এর পরিবর্তে 1 বাই রুট p হোল কিউব, সূত্রের মাইনাস সূত্রের 3 ইনটু a এর পরিবর্তে কি রুট p ইনটু b এর পরিবর্তে 1 বাই রুট p ইনটু a প্লাস b মানে কি, রুট p প্লাস 1 বাই রুট p। এটা a প্লাস b হোল কিউব মাইনাস 3a ইনটু a প্লাস b। এখন রুট p প্লাস 1 বাই রুট p এর মান আগে আমরা বের করছিলাম 2 রুট 5 কিউব মাইনাস রুট p কাটা যায়, থাকে 3 ইনটু রুট p প্লাস 1 বাই রুট p, এটার মান 2 রুট 5। এখন এটা যদি আমরা পাওয়ার ভাঙাই 2 3 বার গুণ করলে কত a, আর রুট 5 যদি 3 বার গুণ করি তাহলে কত, 5 রুট 5 মাইনাস 3 দুগুণ কত, 6 রুট 5। 5 আটা 40 রুট 5 মাইনাস 6 রুট 5। এবার 40 থেকে 6 বের করলে কত হয়, 34 রুট 5 ইকুয়াল কত, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, মানে কি, প্রুভ। এরপর দেখো গ নম্বর অঙ্ক। গ নম্বর বলছে কিউ সমান 0 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 সমান কত এখানে, কিউ সমান 0। তাহলে আমার a অঙ্ক করার জন্য উদ্দীপক থেকে কিউ এর মান দরকার। তাহলে উদ্দীপক থেকে আমরা কিউ এর মানটা নেই, যে উদ্দীপক হতে পায়
সমান m স্কয়ার মাইনাস রুট 5 এর প্লাস 1। তার উদ্দীপক থেকে আমরা q এর মানটা নিলাম, আর 1 কে দেওয়া আছে q সমান 0, দেওয়া আছে q সমান 0। দেওয়া আছে q সমান 0। এখন এই q এর পরিবর্তে আমরা q এর মানটা বসাই যে m স্কয়ার মাইনাস রুট 5 এর প্লাস 1 সমান 0। মান নির্ণয় অঙ্কে যদি এরকম এক লাইনে মান দেওয়া থাকে আর এরকম ভগ্নাংশ সংখ্যার মানটা আমরা বের করতে চাই, তাহলে আমরা দুই দিকে আমাদের প্রথম কাজ ভাগ করতে হবে। a থাকলে a দ্বারা ভাগ, x থাকলে x দ্বারা ভাগ, y থাকলে y দ্বারা ভাগ। এই অঙ্কে যেমন m আছে m দ্বারা ভাগ করতে হবে, আর ভাগ করার সময় যার পর সবচেয়ে ছোট ওইটা দ্বারা ভাগ করতে হবে। এখানে আছে m স্কয়ার মাইনাস রুট 5 এর প্লাস 1। তাহলে দুইটা m এর মধ্যে কার পর সবচেয়ে ছোট? তাহলে শুধু m এটা দ্বারা আমরা দুই দিকে ভাগ করে দেব। বাম দিকে এখন একই ভাবে রেখা আলাদা করে প্রথম আছে m স্কয়ার, নিচে মাইনাস, উপর আছে কি রুট 5m, নিচে প্লাস, উপরে 1, নিচে সমান কে 0 রে m দ্বারা ভাগ করে ভাগফল 0। বা এখানে m আছে দুইটা, নিচে আছে একটা, তো দুইটা থেকে একটা বাদ দিলে থাকে একটা, m কাটা যায়, থাকে কি রুট 5 প্লাস 1/m সমান কি 0। এই রুট 5 বাম দিকে আছে মাইনাস, ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস, তাহলে m প্লাস 1/m সমান কত রুট 5। রুট 5 বাম দিকে আছে মাইনাস, ডান দিকে নিলে প্লাস। এখন এখানে m প্লাস 1/m এর মান রুট 5 বসানো হয়েছে, মানে বের করা হয়েছে, কিন্তু আমাদের যে অঙ্কটা প্রমাণ করতে হবে ওই অঙ্কের ভিতরে আসলে মাইনাস। তাহলে আমি তো প্লাসের মান দিয়ে অঙ্ক করতে পারবো না, তাহলে মাইনাসের মান দরকার। এই জন্য মাইনাসের মান বের করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, দুই দিকে স্কয়ার করতে হবে। তোমরা তো একটা কথা জানো না, সেটা প্লাসের মান দেওয়া থাকলে যদি আমরা ওই মানটা মাইনাসে বের করতে চাই দুই দিকে স্কয়ার করতে হয়। আবার যদি মানটা মাইনাসে দেওয়া থাকে ওই মানটা যদি প্লাসে বের করতে চাই তাহলে কি দুই দিকে কি করতে হয়, স্কয়ার করতে হয়। তাহলে এটা এখন আমরা a প্লাস b হোল স্কয়ার এর সিদ্ধান্ত পাবো। a প্লাস b হোল স্কয়ার এর অনুর সিদ্ধান্তটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a এর পরিবর্তে m আর b এর পরিবর্তে 1/m, তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর পরিবর্তে মাইনাস b এর পরিবর্তে 1/m এর উপর স্কয়ার প্লাস সূত্রের 4 ইনটু এর পরিবর্তে m ইনটু b এর পরিবর্তে 1/m সমান, এটা রো আর স্কয়ার বাদ দিলে থাকে কি 5। বা m মাইনাস 1/m এটা হোল স্কয়ার প্লাস m কাটা যায় থাকে কি 4 সমান 5। বা m মাইনাস 1/m হোল স্কয়ার সমান 5, 4 বাম দিকে আছে প্লাস, ডান দিকে নিলে কি হবে মাইনাস। এখন দুই দিকে আমরা রোড করে দেই, m মাইনাস 1/m স্কয়ার, 5 থেকে 4 বের করলে কত হয় 1। বাম দিকে রোড আর স্কয়ার বাদ দিলে কি থাকে m মাইনাস 1/m সমান কত 1 এর বর্গমূল 1। তাহলে আমরা m মাইনাস 1/m এর মানটা পাইলাম। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা প্রমাণটা করি।
পাওয়ার 5 মাইনাস 1 রেম টু দি পাওয়ার 5। এখন পাওয়ার 5 এর কিন্তু কোনো সূত্র তোমাদের দেওয়া হয়নি বা এর সূত্র নাই। তাহলে আমাদের প্রথমে পাওয়ার 5 এর ভাঙিয়ে আমরা কিউবটা স্কয়ারে নিয়ে দেখো m কিউব মাইনাস 1 বাই m কিউব, এটা m স্কয়ার প্লাস 1 বাই m স্কয়ার। যদি মাঝখানে প্লাস চিহ্ন থাকে তাহলে দুইটা ব্র্যাকেটে প্লাস চিহ্ন হবে, আর যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এক ব্র্যাকেটে প্লাস আর এক ব্র্যাকেটে মাইনাস হবে। আর যদি আমরা এখানে যে মানে m কিউব মাইনাস 1 বাই m কিউব নিছি, যদি এটা প্লাস নিয়ে এটা মাইনাস নেই তাহলে আমার মান দুইটাই দরকার, প্লাসের মানও দরকার মাইনাসের মানও দরকার। আর যদি কিউবটা মাইনাস নেই স্কয়ারটা প্লাস নেই তাহলে একটা মান দ্বারা আমি করতে পারি, সেটা হলো m মাইনাস 1 বাই m এর মান নিয়ে। তাহলে এখানে একটা মান নিয়ে করব। এখন m কিউব আর m স্কয়ার যদি আমি গুণ করি তাহলে কি হয় m টু দি পাওয়ার 5। এরপরে m কিউব আর 1 বাই m স্কয়ার যদি গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, এটা m কিউব ইনটু 1 বাই m স্কয়ার। 1 বাই m কিউব আর m স্কয়ার যদি গুণ করি এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 বাই m কিউব ইনটু কি m স্কয়ার, এটা মাইনাস এটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 1 বাই m কিউব ইনটু কি 1 বাই m স্কয়ার। এটা m টু দি পাওয়ার 5 প্লাস উপরে m আছে তিনটা নিচে দুইটা, তার তিনটা থেকে দুইটা একটা থাকে পারে একটা মাইনাস নিচে m তিনটা উপরে দুইটা, তাহলে তিনটা থেকে দুইটা বাদ দিলে থাকে কি 1 বাই m মাইনাস, এটা তো আর কাটাকাটি যায় না, 1 1 গুণ করলে 1 আর m কিউব আর m স্কয়ার গুণ করলে কি হয় m টু দি পাওয়ার 5। এখন অঙ্কে দেখো m টু দি পাওয়ার 5 m টু দি পাওয়ার 5 মিল আছে, মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই m টু দি পাওয়ার 5 মিল আছে। তাহলে আমার এই দুইটা জিনিস বেশি, এই দুইটা জিনিস বাদ দিতে হবে। তাহলে এখানে আছে প্লাস m, বাদ দিতে গেলে আমরা এখানে লিখতে হবে মাইনাস m। এখানে আছে 1 বাই m মাইনাস, বাদ দিতে গেলে লিখতে হবে কি 1 বাই m প্লাস। এখন এই লাইন আর এই লাইন ঠিক আছে, যে গুণ করার পরে যে অংশটুকু বেশি আসছে ওটা আমরা কি করছি ওই গুণফল থেকে বাদ দিয়েছি, বাদ দিলে তাহলে আমার আগের লাইনটা চলে আসে। এটা পাওয়ার যদি 5 থাকে সব সময় এই কাজটা করে নেবে। এছাড়া এই দুটা ব্র্যাকেট লেখার পরে প্রথম পদ দ্বারা প্রথম ব্র্যাকেটের প্রথম পদ দ্বারা দ্বিতীয় ব্র্যাকেটের শেষের পদের গুণ করার পরে যে গুণফলটা আসবে ওটা বাদ দিবা, আর প্রথম ব্র্যাকেটের দ্বিতীয় পদ দ্বারা দ্বিতীয় ব্র্যাকেটের প্রথম পদের গুণ করলে যে গুণফলটা সেটা বাদ দিবা। তাহলে এবার দেখো আমরা a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্তে ফালাই, তাহলে a কিউব মাইনাস b কিউব এটা অনুসিদ্ধান্তটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু কি a মাইনাস b। এখন এই সূত্রের ভিতরে যে জায়গায় a আছে a এর পরিবর্তে m, আর যে জায়গায় b আছে b এর পরিবর্তে 1 বাই m, তাহলে a মাইনাস b মানে কি m মাইনাস 1 বাই m, এটা কি হোল কিউব প্লাস সূত্রের 3 a বলতে m ইনটু b বলতে কি 1 বাই m ইনটু a মাইনাস b মানে কি m মাইনাস 1 বাই m, a মাইনাস b হোল কিউব প্লাস 3m ইনটু a মাইনাস b। এখন m কিউব মাইনাস 1 বাই m কিউব একটা ব্র্যাকেট দিয়ে একটা আছে, তাহলে এটা আমরা একটা ব্র্যাকেট আটকে দেই। এখন এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্তে ফলাবে। a স্কয়ার প্লাস b স্কয়ার সিদ্ধান্ত আছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মান যেহেতু আমরা মাইনাস একটা বের করছি তাহলে আমরা ব্র্যাকেটের ভিতর যেটা মাইনাস ওই সূত্রটা ব্যবহার করি। তাহলে এর পরিবর্তে m মাইনাস b এর পরিবর্তে 1 বাই m এর পর স্কয়ার
প্লাস সূত্রের 2 ইনটু এর পরিবর্তে m ইনটু b এর পরিবর্তে 1/m, আর মাইনাস m প্লাস 1/m এই দুটার ভিতর থেকে আমরা মাইনাস m কমন নেই, মাইনাস m কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস m, এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 1/m। এখন মানগুলো বসাই, m মাইনাস 1/m এটার মান আমরা বের করছিল 1 কিউব প্লাস m m কাটা যায় থাকে 3 ইনটু এটার মান বের করছি 1, এটার মান বের করছি 1 এর উপরে স্কয়ার প্লাস এটা m m কাটা যায় থাকে কি 2 মাইনাস এটার মান আমরা বের করছি কি 1, তাহলে এটা 1 এর পাওয়ার ভাগের 1, 3 অঙ্কে কত 3, এটা 1 এর পাওয়ার ভাগের 1 প্লাস কত 2 মাইনাস 1। এখন 3 আর 1 যদি যোগ করতে তাহলে কত 4 ইনটু 1 আর 2 যোগ করলে কত 3 মাইনাস কত 1, এটা 4 আর 3 গুণ করলে 3 4 কত 12 মাইনাস 1, 12 থেকে 1 বিয়োগ করলে কত 11, তাহলে ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড proved। গ নম্বর অঙ্কটা আমরা প্রমাণ করলাম। আমি একটু তাড়াতাড়ি অঙ্কগুলো করছি, তোমরা বাসায় এনএম এর অঙ্ক করবা, যদি সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করো। আমি বাড়ির কাজ আর দিলাম না, তোমাদের যে বোর্ডের প্রশ্নগুলো আছে বোর্ডের প্রশ্ন দেখবে এই ধরনের নেমের অঙ্ক অনেক আছে, এগুলো তোমার নিজেরা বাসায় করবে। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থাকো, আর বাসায় ঠিক মতো লেখাপড়া করো। ধন্যবাদ।